মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে দেখে একেবারে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। স্কুল থেকে চলে এসেছি, মিষ্টিকে দিয়ে অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে, স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। পুজোটা আগে করে নিই, তারপরে রান্নার সময় হবে না, কারণ এখন তো ছুটি তাড়াতাড়ি হচ্ছে, তাই নয় পুজো হচ্ছে নয় রান্না হচ্ছে। তারপরে এসে বাকি পরের কাজটা করছি, না পুজো দিয়ে যাচ্ছি, হয়তো ভাতটা হবে আর রান্না হবে না পুরো। ঠিক আছে চলো, অনেক জামা কাপড় মিটির ছিল, জমে গেছিলো, কাচা হয়নি, সেগুলো কাচলাম এক বালতি, কেচে নিয়ে চলে এসেছি। আর বাকি যেগুলো থাকে সেগুলো তো শঙ্করই কাচে, তোমরা জানো, ওই কাচবে। চলো চটপট পুজোটা দিয়ে দিই, আমার আবার ওদিকে ছুটির সময় হয়ে যাচ্ছে মিষ্টির। তাহলে থাকো আমার সাথে আর দেখতে পাচ্ছি। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, দেখে নাও একবার রোদ, দেখো প্রচণ্ড রোদ উঠেছে। চলো দেখবে কত জামা কাপড় কাচলাম, শাড়িটাও কেচে নিলাম যেটা সকালে স্কুলে পরে গেছিলাম। চলো জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। এই দেখো চারিদিকে শোঁয়া পোকা ঘুরছে, দেখেছো? এই দেখো, কিন্তু ফেলতে হবে এটাকে এক্ষুনি, আমারই পায়ে উঠবে, না হলে ওটাই উঠবে না। আমার বুদ্ধিতে কাজ হলো না, ওর বুদ্ধি আরও বেশি। আর এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, চলো চটাপট এগুলো একটু মেলে দিই। খুব চটাপট জামা কাপড়গুলো মেলে দিলাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, বাবা গরমে থাকা যাচ্ছে না। আর এখানে এই যে এই মিষ্টি মিষ্টি রঙের শাড়িটা এত রোদে দিতে মন, দেখো আঁচলটা কি সুন্দর শাড়ির। এই শাড়িগুলো না খুব সুন্দর, ধুয়ে দিলেও পরে আর একটু ধুয়ে দাও খুব সুন্দর, রাফ ইউজের জন্য খুব ভালো কাপড়গুলো দেখছি। আর এত মিষ্টি মিষ্টি রঙটাকে আর রোদে দিলাম না, দেখেছো কি সুন্দর কালারটা। রোদে দিতে কষ্ট হলো মনটা, এখানে ছাওয়াতেই দিলাম, তাও একটু যা গরম শুকিয়ে যাবে। চলো পুজোটা দিয়ে নিই। আর আজকে ভীষণ রোদ উঠেছে। পুঁই শাক গাছগুলো একটু ঝটাপট দেখিয়ে দিই, দেখো পুঁই শাক গাছগুলো কিন্তু বড় হচ্ছে, আর পাতাগুলো ভীষণ পরিষ্কার, এটাই খুব ভালো লাগছে, পাতাগুলো পরিষ্কার খুব। আর একটা অপরাজিতা হয়েছে, চলো এটা নিয়ে নিই, পুজো দেবো। জবা আজকে একদম হয়নি। চলো, ভীষণ গরম লাগছে গো, ভীষণ গরম লাগছে। উরি বাবা, শোয়া পোকাটা ওইখানেই বসে আছে, দেখবে? এই দেখো, এই দেখো, এক্ষুনি পা দিয়ে দিচ্ছিলাম গো। ঠাকুর ঘরের ভেতর শোয়া পোকা, চারিদিকে শোয়া পোকা, পিঁপড়েদের সাথে খেলা করছে, পালাচ্ছে, দেখেছো কেমন? চলো ফেলি এই দুটোকে, নয় আমি মারিয়ে দেবো এক্ষুনি। চলো বন্ধুরা এবার নিচে যাই, পুজো হয়ে গেল, এত গরম লাগছে কি বলবো। চলো গিয়ে রান্নাটা দেখি কত দূর সারতে পারি, অন্তত ভাতটা তো করে যাই, তাহলে কিছু দিয়ে অন্তত মিষ্টিকে এসে খাইয়ে দেবো। স্কুলে তো কিছু খেয়ে যায় না, সেরকম একটু বিস্কুট খেয়ে যায়, খিদে পেয়ে যায় এসে। চলো, জল তেষ্টা পেয়ে গেছে। চলো, আর নিচে তো চলে এলাম, আর এখানে দেখো বালিশগুলো না এই জানলায় দিয়ে দিই। এই জানলাটা হচ্ছে আমার ঘরের পূব দিকে, তাই সকালবেলা বেশ সুন্দর রোদ আসে। প্রত্যেক দিন বালিশগুলো এখানেই দিয়ে দিই, ছাদে দিলে ভীষণ ছোটাছুটি হয়। চলো এটা অজয়কে দিয়ে দিই। মিষ্টিকে দিয়ে দিলাম ডিম সিদ্ধ, নুন আর গোলমরিচ দিয়ে, ওইটা খাক, আমি জামা কাপড় কটা তুলে আসি। প্রচুর মেঘ করেছে, সকালে যেটুকু কেচে এসছিলাম। মিঠি নাও, মিঠি নাও, চলো জামা কাপড় কটা তুলে ফেলি। সব দেখেছো শুকিয়ে গেছে শেডের তলায়।
জামা কাপড়গুলো শেডের তলায় দিয়ে দিলাম। চলো এবারে গিয়ে রান্নাটা করে নিই। আজ করব সয়াবিন, তাই এখানে জিরে ফোড়ন দিয়েছি সয়াবিনটা করব বলে। আর এখানে আলু, পেঁপে আর সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, আজকের পেঁপে দিয়ে করব সয়াবিনটা। আর এখানে দিয়েছি আদা, জিরে আর একটু চিকেন মশলা বা মিট মশলাও দিই আমি, জানো তো, তাহলে খুব সুন্দর হয়। আর একটু গরম মশলা আর ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। পেঁপে দিয়ে কিন্তু খুব সুন্দর হয় সয়াবিনটা খেতে, অনেক দিন আগে একবার খেয়েছিলাম। আর সয়াবিন আমার হয়েও গেছে। চলো একটু গরম মশলার ঘি দিয়ে দিই, তাহলেই টেস্টি টেস্টি হয়ে যাবে। মিষ্টি খুব ভালোবাসে খেতে, তাই আজকে ভাবলাম যে কি করব, তাই ভাবলাম সয়াবিনটাই করি। আছে বেশ কি মানে দু এক রকমের সবজি আছে, কিন্তু এখন আমার সময় নেই করার, বুঝেছো। স্কুল থেকে এসে রান্না করতে গেলে ভীষণ দেরি হয়ে যায়, আর সয়াবিনটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু আমার হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, আর মিঠিকে পড়তে বসাবো। তার আগে একটু সবাই মিলে সন্ধেবেলা টিফিন করে নিচ্ছি। আজকে আমরা খাচ্ছি চিকেন রোল, আর এখানে আছে মোমো। মোমোটা আজকে অন্য দোকানে এনেছে বলে একটা এনেছে, সবাই টেস্ট করব, তারপর অন্য সময় আবার সবার জন্য এনে খাওয়া হবে। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে পড়তে বসিয়ে দিই মিঠিকে। ও মিঠির এক্সাম কালকে। কালকে কি মিঠি? সায়েন্স। আর মিঠি পড়ছে, আর আমি চুপ করে ওর পাশে বসে আছি। চলো তাহলে মিঠি পড়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মিঠির পরীক্ষা ভালো হচ্ছে তো? এদিকে তাকিয়ে বল। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, পরে আবার আসছি। ফ্রেন্ডস, কালকের এখান থেকেই তোমাদের সাথে সন্ধেবেলা গল্প করেছি, কথা বলেছি। আজও তাই মিঠিকে পড়তে বসিয়েছি। তবে এখন বাজে 8:30, অনেকক্ষণ বসিয়েছি। তোমাদের যখন মিঠিকে দেখালাম তখনই পড়তে বসিয়েছি। মিঠি সবে পড়ছিল, আর তখন আর কথা বলিনি তোমাদের সাথে। চলো তাহলে পড়িয়ে নিই, পরে আবার তোমাদের সাথে। আর এখানটা বসছি কেন জানো তো, এই যে এটাতে একটু হেলান দিচ্ছি, ওই জন্য এদিকটাই আমি বসি আর মিঠি ওইদিকে বসে। তাহলে পড়িয়ে নিই। আর রান্নাঘরে আজকে রুটি করার আছে, আর তরকারি তো অনেক করেছিলাম আজকে। সয়াবিন করেছি, আছে ডিম আছে, একটা পটলের তরকারি করেছিলাম সেটাও আছে। তোমাদের সাথে মনে হয় সকালে শেয়ার করা হয়নি আমার তরকারিগুলো, যাকে পরে যখন রান্নাঘরে যাব করবো। আর আজকে আটা কিছুই মাখা হয়নি। এখনও একটুখানি শর্ট ব্রেক হলো আমাদের, টুকটাক একটু কিছু খাওয়া হলো টিফিন। আর এবার আবার পড়তে বসেছে মিঠি, তাই তোমাদের সাথে একটুখানি কথা বললাম। মিঠি উঠেছিল বলে, নাহলে ও পড়লে আর ফোনটা নেওয়া যায় না, তাই ফোনটা পাশেই রেখে দিয়েছি। কেউ ফোন টোন করে যদি, তাও ধরি না, রেখে দিয়েছি। শুধু তোমাদের দাদা ফোন করলেই ধরি, পড়ার সময় অন্য কেউ ফোন করলে ধরি না। চলো তাহলে পরে আবার রান্নাঘরে যাবো যখন, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। থাকো আমার সাথে। আর এই টিকটিকিটা এই ঘরের না কতবার যে ডাকলো আজকে জানো না। মিঠির একটা কি কোশ্চেন নিয়ে কি একটা কথা বলছিল, সেটা তখন একবার ডাকলো। আবার একটা কি খাওয়ার কথা বলছিলাম ভালো, সেটা নিয়ে একবার ডাকলো, আবার এখন ডাকছে। ও টিকটিকিটাকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে বুঝতে পারছি না, কিন্তু ডাকছে। ঠিক আছে চলো তাহলে ওকে পড়িয়ে নিই, পড়াটা কমপ্লিট করি। আর নাহলে আবার কালকের মতো দেরি হয়ে যাবে, 12টা বেজে যাবে। আজও মনে হয় 12টাই বাজবে, কেননা আজও মিঠি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে দুপুরবেলা, তাই বাজতেই পারে 12টা। আর আজকে আমাকেও দেখছো, আমার চোখে একটু আজকে ঘুম নেই। আজ আমিও কিন্তু বেশ ঘুমিয়ে নিয়েছি, তবে আজকে শর্টস আর বানানো হয়নি, ভেবেছিলাম কিন্তু হয়নি, ঘুমিয়ে পড়েছি আজকে। চলো অনেকটা কথা বলে নিলাম, মিঠিকে পড়াই, পরে আবার দেখা হচ্ছে, পরে আবার কথা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো সকালে যে করেছিলাম সয়াবিন, আর এখানে হচ্ছে ডিম আর আলু দিয়ে করেছিলাম শুকনো করে। রুটিও করে ফেলেছি গরম গরম, তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি এটা। আর সকালে এটা একটু শুধু পটল একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম। 10টা 40 মতো হয়েছে, আর উঠে এলাম, মিঠিকে পড়াচ্ছিলাম। ওর কিছুটা ড্রয়িং করার আছে, সায়েন্সে তো কিছুটা আছে ড্রয়িং, তাই বললাম তুই এখন এগুলো কর, আর আমি এসে আবার তোকে পড়া ধরবো। পড়ছে বসে। আর সকালে যে তরকারি করেছি সয়াবিন আছে, সব তরকারি আছে। চলো ঘরে আর ফোনটা মানে ভিডিও আর করছি না, কিছু পড়ছিল তো, তাই এখানে এসে তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেষ করি। আর শুয়েছিলাম, চুলটা কেটে গেছে। জল ভরবো, বোতলগুলো নিয়ে এসেছি।
আর তরকারিটা গরম করব, করাও হয়নি, উঠেই নি আর। চলো ওদের খেতে দেবো, বিছানা করব, বাবা পরপর অনেক কাজ আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর মিঠিকে পড়াচ্ছিলাম তো, ভীষণ প্রবলেম হচ্ছে, মানে মিঠিকে পড়ালেই আমি বুঝতে পারি যে আমার চশমা একটা আছে, নাহলে আমি ভুলে যাই। তাই একটু চশমাটা পড়েছি বলে ওর একটু পড়ে থাকলাম কিছুক্ষণ, যে একটু পড়েছি যখন রান্নাঘর থেকে গিয়ে ওদের খেতে দিয়ে তখন খুলে রাখবো, আবার কালকে পড়ানোর সময় পড়বো, অসুবিধা হচ্ছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আবার এখান থেকেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন সকালে। সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।